ডিয়ার লার্নার্স, আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তা আলোচনা করব। রুল 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নাউন ভার্ব বসে এবং আর কোনো পরিবর্তন হয় না। যেমন অ্যাফার্মেটিভ, গড অ্যালোন ইজ অলমাইটি। যে অ্যালোনের জন্য নান, তারপর গড, অ্যালোনের জন্য নান ভার্ব, তারপরে গড ইজ অলমাইটি। তাহলে কি হলো? নান ভার্ব গড ইজ অলমাইটি। অনলি সাবিহা নোজ দিস আর্ট, অনলির জন্য নান ভার্ব, পর সাবিহা নোজ দিস আর্ট। এখানে অনলির জন্য শুধু নান ভার্ব বসবে, আর কোনো পরিবর্তন হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, বস্তুর ক্ষেত্রে অনলি এর স্থলে নাথিং ভার্ব এবং বয়সের অথবা সংখ্যার ক্ষেত্রে অনলি এর স্থলে নট মোর দেন, নট লেস দেন বসে। তাহলে বস্তুর ক্ষেত্রে অনলি এর স্থলে নাথিং ভার্ব, বয়স বা সংখ্যা বুঝাইলে অনলি এর স্থলে নট মোর দেন বা নট লেস দেন বসে। যেমন আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, এটা বস্তু, এই জন্য এখানে কি বসছে? আই হ্যাভ নাথিং বাট, অনলি এর জন্য কি নাথিং বাট এ ফিউ বুকস। টম ওয়াজ অনলি 10, এখানে বয়স বোঝাচ্ছে, তাহলে সেই জন্য টম ওয়াজ নট মোর দেন 10, বয়সের জন্য এখানে অনলি এর পরিবর্তে নট মোর দেন আসছে। রুল 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় উত্তর বাক্যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট হেল্প বসে। উত্তর বাক্যে ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম এবং ক্যান নট হেল্প এর পরে যে ভার্ব বসে তার সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন অ্যাফার্মেটিভ, আই মাস্ট হেল্প দ্য পোর, তাহলে মাস্টের জন্য ক্যান নট বাট, আই ক্যান নট বাট হেল্প দ্য পোর। নীলা মাস্ট ওবি হার টিচার, এখানে নীলা মাস্টের জন্য ক্যান নট হেল্প দিলাম, যদি ক্যান নট হেল্প দেই তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ক্যান নট হেল্প ওবিং হার টিচার। রুল 3, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো নেগেটিভ করতে হলে উত্তর বাক্যে এভরি এর স্থলে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরের শব্দটি বসে, প্লাস ভার্ব বসে, প্লাস পরবর্তী বাক্যের বাকি অংশ বসে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরি এর জন্য কি হবে? দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরিওয়ান উইল হেল্প হিম, এভরির জন্য দেয়ার ইজ নো, তাহলে যেহেতু এটা একসাথে আছে এভরিওয়ান, হ্যাঁ, এখানে একসাথে থাকলেও শুধু এভরির জন্য দেয়ার ইজ নো আসবে, দেয়ার ইজ নো ওয়ান বাট উইল হেল্প হিম। রুল 4, as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো নেগেটিভ করতে হলে উত্তর বাক্যে as soon as এর স্থলে no sooner had বসে, প্লাস সে বাক্যে সাবজেক্ট বসে, প্লাস সে বাক্যে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, প্লাস সে বাক্যের বাকি অংশ বসে, বাকি অংশ যদি থাকে তাহলে সেটা বসবে, প্লাস দেন বসে, প্লাস দ্বিতীয় ক্লজ বসে। যেমন as soon as the rain stopped we came back home, as soon as এর পরিবর্তে no sooner had the rain stopped then we came back home। এখানে স্টপ যদি পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, স্টপ স্টপই আসছে, যদি পাস্ট পার্টিসিপল দেওয়া না থাকে তাহলে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল করে নিতে হবে। যেমন as soon as the bell rang the teacher entered the class, তাহলে as soon as এর পরিবর্তে no sooner had the bell, এটা rang আছে পাস্ট ফর্ম, এটাকে পার্টিসিপল করতে হবে, rang এর পাস্ট পার্টিসিপল রাং, রিং র্যাং রাং, তাহলে the bell rang then the teacher entered the class। রুল 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সুপারলেটিভ দিয়ে অ্যাডজেক্টিভ থাকে সেগুলো নেগেটিভ নিম্ন স্ট্রাকচার অনুযায়ী করতে হয়। স্ট্রাকচার: নো আদার প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস এজ প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস পরবর্তী বাক্যের সাবজেক্ট বসে। যেমন শিমু ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, তো প্রথমে আমাদের কি হতে হবে? নো আদার, তারপর গার্ল, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পরের অংশ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ মোস্ট বিউটিফুল এর পরের অংশ গার্ল ইন দ্য ক্লাস, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস, অক্সিলারি ভার্ব আনতে হবে ইজ, তারপরে এজ, সুপারলেটিভ ফর্মের সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তাহলে মোস্ট বিউটিফুল এর পজিটিভ ফর্ম বিউটিফুল, as beautiful as শিমু, তাহলে no other girl in the class is as beautiful as শিমু। তারপর মাসুদ is the cleverest man in the village, তাহলে আমাদের প্রথমে আনতে হবে কি no other সুপারলেটিভ এর পরের অংশ
সুপারলেটিভ এর পর অংশ ম্যান ইন দ্য ভিলেজ, তাহলে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, ভার্ব ইজ, তারপর এজ, ক্লেভার এজ মাসুদ। রুল 6, দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে স্ট্রাকচার হবে নিম্নরূপ। স্ট্রাকচার: প্রথমে নো আদার বসে প্লাস দেন এনি আদার বা দেন অল আদার এর পরের অংশ প্লাস প্রদত্ত ভার্ব প্লাস সো বা এজ বসে প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এজ বসে প্লাস প্রদত্ত বাক্যের সাবজেক্ট বসে। যেমন হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে প্রথমে আমাদের কি আনতে হবে? নো আদার। নো আদার, তারপর দেন এনি আদার অল আদার পর অংশ, দেন এনি আদার পর অংশ বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, অক্সিলারি ভার্ব ইজ, এজ, পরে বেটার এর পজিটিভ ফর্ম গুড, আবার এজ, তারপর প্রথম সাবজেক্ট হি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ হি। Sheila is more brilliant than all other students in the class. প্রথমে আমরা নো আদার, পরে দেন অল আদার পর অংশ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, অক্সিলারি ভার্ব ইজ, সো অথবা এজ, সো ব্রিলিয়ান্ট এজ শিলা। একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে দেন অল আদার স্টুডেন্ট, সকল ছাত্রদের মধ্যে তুলনা করেছে, এই জন্য স্টুডেন্টস ছিল, এটা ছাত্রছাত্রীদের মধ্যে, সকল ছাত্রদের মধ্যে, এই জন্য এখানে স্টুডেন্টস হয়েছিল। আর এখানে নো আদার স্টুডেন্ট, অন্য কোন ছাত্র, তাহলে এখানে কি একজন রয়েছে, এই জন্য স্টুডেন্ট হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, আবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। রুল 7, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে উত্তর বাক্যে অলওয়েজ এর স্থলে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ অর্থবোধক বিপরীত শব্দটি বিপরীত শব্দ বসে। যেমন শিখা অলওয়েজ রিমেম্বারস ইউ, শিখা নেভার ফরগেটস ইউ, হ্যাঁ শিখা সবসময় তোমাকে মনে রাখে, বা শিখা কখনো তোমাকে বলে না। আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে অর্থটা মানে মিনিংটা টিকে থাকবে, শুধু সেন্টেন্সের স্ট্রাকচার বা বাহ্যিক কি, যে চেঞ্জিং সেন্টেন্সের মানে সেন্টেন্সটার স্ট্রাকচারাল শুধু পরিবর্তন হবে, কিন্তু অর্থটা বা মিনিংটা একই থাকবে। যে হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ, হি ইজ নেভার লেজি, তাহলে কি অর্থটা আমাদের ঠিক থাকবে যে সে সবসময় কি সক্রিয় বা কর্মঠ, আর হি ইজ নেভার লেজি, সে কখনো অলস না, তাহলে অর্থটা আমাদের ঠিক থাকবে। এই জন্য চেঞ্জিং সেন্টেন্সের শুধু সেন্টেন্সের স্ট্রাকচারাল পরিবর্তন হবে, কিন্তু মিনিংটা ঠিক থাকবে। রুল 8, লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেস এর স্থলে নট এজ বসে এবং দেন এর স্থলে এজ বসে। যেমন দে আর লেস পোর দেন ইউ সেড, যে দে আর লেস, যেটা অ্যাফার্মেটিভ আছে, আর লেস এর স্থলে কি বলে নট, দে আর নট এজ পোর এজ ইউ সেড, এখানে দেন এর পরিবর্তে এজ আসছে, আর এখানে লেস এর পরিবর্তে নট এজ আসছে। এই যে তাহলে কি হলো, দে আর নট এজ পোর এজ ইউ সেড। রুল 9, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে উত্তর বাক্যে প্রদত্ত বাক্যের অ্যাফার্মেটিভ বোধক শব্দটি নেগেটিভ বোধক শব্দ বা বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হয় এবং সেই শব্দটির পূর্বে নেগেটিভ পার্টিসিপল নট বসাতে হয় এবং সেই শব্দটির পূর্বে নেগেটিভ পার্টিকেল নট বসাতে হয়। যেমন নেগেটিভ পার্টিকেল মানে অংশ বা ক্ষুদ্র অংশ বা কন্ডন, তাহলে এখানে রিফন ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে রিফন ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, তাহলে রিফন একজন ভালো ছাত্র, তাহলে রিফন কি একজন খারাপ ছাত্র নয়। তাহলে এখানে গুডের বিপরীত শব্দ আসছে, আবার এখানে আসছে যদি বিপরীত শব্দ আসছে তাহলে কি বসাতে হবে, নট বসাতে হবে। সুমা ইজ এ বিউটিফুল গার্ল, সুমা ইজ নট অ্যান আগলি গার্ল, সুমা একজন সুন্দরী মেয়ে, কিন্তু এখানে নেগেটিভ কি আসছে, সুমা ইজ নট অ্যান আগলি গার্ল, সুমা কুৎসিত বা অসুন্দর মেয়ে নয়। রুল 10, বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বসে। যেমন অ্যাফার্মেটিভ
he ate both a mango and an orange. তাহলে he ate both এর পরিবর্তে not only a mango but also an orange. তাহলে he ate both এর জন্য not only a mango and এর জন্য but also an orange. তাহলে কি হলো, he ate not only a mango but also an orange. শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিও পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অলে ক্লিক করে দেবে। সে পর্যন্ত ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।